পুরুষ নিয়ে শত অভিযোগ আর নালিশের ভিড়ে আজকের একটা ভালো লাগার গল্প শেয়ার করছি আপনাদের সাথে। আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট। ভাই বললেন তিনি সকালে উঠে ভাবি সারাদিনের খাবারের ব্যবস্থা করে অফিসে যান, অফিস থেকে বাসায় ফিরে আবার রাতের খাবার তৈরি করেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি কি রান্না করতে পারে না? বললেন, রান্না করতে পারে না তা না, আসলে আমি রান্না করতে দেই না। চুলার কাছে গেলে আঁচ লাগে তো ওর কষ্ট হয়। শুনে আমার কি যে ভালো লাগলো যা বলার মতো না। নারী তার শরীরের ভেতর সন্তান ধারণ করে মা হয়, আর একটু একটু করে হয়তো পুরুষেরা এইভাবে বাবা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে এটা ছিল একটা ছুটির দিন আমরা গিয়েছিলাম বাহিরে বলতে বাসার কাছেই, সংসদ ভবনের পাশেই একটা স্ট্রিট ফুডের কি বলবো পুরো একটা পসরা বসে। তো সেখানে আমরা গিয়েছিলাম একটু হ্যাং আউট করার জন্য। তো ওইখানে গিয়ে আমার এই যে পটেটো টর্নেডোটা বেশ ভালো লেগেছিল। আমরা ওখানে গিয়ে অনেক কিছু খেয়েছিলাম, তার মধ্যে পটেটো টর্নেডোটা বেশ মজাদার ছিল। 50 টাকা নিয়েছিল দাম, বেশ ভালো ছিল খেতে। আর সবচেয়ে বাজে ছিল এই ভুট্টাটা। আমি জানি না এক একজনের টেস্ট বাট হয়তো এক এক রকম, বাট আমার কাছে এই ভুট্টাটা একদমই ভালো লাগে নাই। শুধু আমি না, আমরা তো 4 জন গিয়েছিলাম, আমাদের 4 জনের একজনের কাছেও এই ভুট্টাটা ভালো লাগে নাই। এখন হয়তো উনি ঠিক মতো বানাতে পারেনি বা হয়তো আমরাই খেতে পারি না, এরকমটা হতে পারে। এটার দাম নিয়েছিল 40 টাকা। তো এই 40 টাকাটা পুরাটাই মাটি, আমরা একদমই পছন্দ করিনি এটা। বাট দেখতে বেশ সুন্দর ছিল, সবাই খাচ্ছিল, আমরা ভেবেছিলাম ভালো হবে, বাট আমাদের পছন্দ হয়নি। আমরা টুকটাক ওখানে আরো অনেক কিছুই খেয়েছিলাম, পিঠা খেয়েছিলাম, সেই সাথে ভেলপুরিটা আমার হাজবেন্ড বেশ পছন্দ করেছিল, কারণ যে বাটিগুলোতে করে দিচ্ছিল ও বলছিল যে অনেক হাইজিন মেনটেন করে হয়তো এগুলো দিচ্ছে। তো ও খেয়েছিল, বেশ ভালো ছিল। আর এই যে ভুট্টাটা দেখতে সুন্দর হলেও খেতে খুব একটা ভালো ছিল না। আর এখানে একটা ভাইয়া কি রিং বিক্রি করছিল, তবে এগুলোর দামটা একটু বেশি ছিল আমার বলে মনে হয়েছে। বড় যেগুলো এগুলোর দাম ছিল 80 টাকা আর ছোটগুলোর দাম ছিল 40 টাকা। আমার বাজেটের বাইরে হওয়ার কারণে আমি আর কিনিনি। এরপরে ওখান থেকে আমরা ঘুরে টুরে বাসায় চলে এসেছি। খাওয়া দাওয়া যে ওখানে করিনি তা না, অনেক খাবার খেয়েছি, বাট তারপরেও ভেতো বাঙালি তো বাসায় এসে ভাত খেতেই হবে, নয়তো তো হবে না। এই জন্য রাতের খাবারের ব্যবস্থা করছি। এখানে সবজি কেটে নিয়েছি, সবজিতে ছিল ফুলকপি, সিম, আলু, সেই সাথে বেগুন। এই সব কিছু দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। কাঁচামরিচটা আমার কাছে ছিল না, এই জন্য আমি এখানে রান্না করার সময় শুকনো গুঁড়া মরিচটা ব্যবহার করেছি। তো খেতে খুব একটা ভালো হয়েছিল না, কাঁচামরিচের ফ্লেভারটা চচ্চড়ির মধ্যে বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, যেভাবেই হোক আমি রান্না কিন্তু করেছি। আর এটা রান্না করব ছোট মাছ দিয়ে। তো আমরা ছোট মাছ খাই বা বড় মাছ খাই, যে মাছটাই খাই না কেন ভেজে রান্না করতে হয়। আমি কিন্তু পাশের চুলায়, এখানে হয়তো সবজি ধুচ্ছি, বাট পাশের চুলায় কিন্তু আমি মাছটা অলরেডি ভাজছিলাম। তো সেটাও দেখতে পারবেন আপনারা একটু পরে। তো পানি বদলিয়ে বারবার আমি কিন্তু এই সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, যদিও কাটার আগে সবজিগুলো ধোয়া হয়নি। আমি এই সবজিগুলোকে কেটে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যেন এগুলো কালো হয়ে না যায়, এই কারণে। দেখতে দেখতে কিন্তু 4 মাস হয়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত। এই 4 মাসে বহু আওয়ামী লীগ সমর্থনকারীদের সাথে আমি কথা বলেছি, ফেসবুকে পোস্ট দেখেছি, অনেক সময় কারোর সাথে সামনাসামনিও কথা হয়েছে, কিন্তু কাউকে আমি একটা বারও না বলতে শুনি নাই যে সবকিছু মিলিয়ে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামী লীগকে বলতে শুনিনি আবু সাইদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত। আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি যে বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক। আমি কি শুনেছি জানেন? দেখবো ইউনূস কতদিন চালায়, আগের সরকারই ভালো ছিল। এই স্বাধীনতায় কি জনগণ চেয়েছিল? দেশটা 20 বছর পিছিয়ে গেল। আসলে আমার খুব জানতে ইচ্ছা করে
একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকিরা সব ভুল? একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি আমার কোনো বিবেকবোধ থাকবে না, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোনো মায়া থাকা যাবে না? একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি আমার নেতা বা আমার নেত্রী একদম ফেরেস্তা, তারা সব ভুলের ঊর্ধ্বে? ধিক্কার ওই সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী নেতা ও সমর্থককারীদের যাদের কোনো অনুশোচনা নেই এবং নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালোবাসা বা আন্তরিকতা নেই। মাঝে মাঝে ভাবতে খুব লজ্জা লাগে যে এতদিন এই সরকারের দাসত্বই আমরা করে এসেছি। তো যাই হোক, এগুলো জাস্ট একটা মনের আক্ষেপটাকেই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরলাম আর সংসারের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আমরা গৃহিণীরা কিন্তু যত যাই হয়ে যাক না কেন মুখ খুলে কথা বলার অধিকারটা হয়তো কোথাও পাই না, তাই না? তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি প্রথমেই বলেছিলাম যে আমার কাছে কিন্তু কাঁচামরিচ ছিল না, এই কারণে আমি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করেছি। তো গুঁড়ামরিচ ব্যবহার করার কারণে আলাদা একটা ঝাঁজ চলে এসেছিল, যেটা খুব একটা ভালো যাচ্ছিল না চচ্চড়ির সাথে। তো কি আর করার, ওইভাবে আমি এটাকে মাখিয়ে দেন ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি একদম পোড়া পোড়া করে। তারপর চচ্চড়িটাকে আমি উঠিয়ে নিব। একটা পোড়া পোড়া ফ্লেভার আসলে খেতে বেশ ভালো লাগবে, এইভাবেই আমি ফ্রাই প্যান ব্যবহার করেছি। কড়াইয়ে হলে হয় কি বেশিরভাগটা আমার কড়াইয়ের গায়ের সাথে লেগে থাকে, উঠবে না, বাট ফ্রাই প্যানে তো আর সেই সমস্যাটা নাই। তো ওই যে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছটাকে আমি উপরে দিয়ে দিলাম। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেন আমি চুলায় বসিয়ে দিব। একদম প্রথমে 5 মিনিট হয়তো হাই হিটে দিয়েছিলাম, এরপরে মিডিয়াম হিটে দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে তো এখানে আমি মাছ রান্না করলাম, তরকারি রান্না করলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো ভাবলাম যে একটু মিষ্টি কিছু রান্না করা যাক। অনেকদিন হলো বাসায় সেমাই নিয়ে এসে রেখেছিলাম, তো সেমাইটা কোনোভাবে রান্না করে উঠবো এই সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু একটা তরকারি রান্না করছি, রান্নার খুব একটা চাপ নেই, এই জন্য ভাবলাম যে আজকে তাহলে সেমাইটা রান্না করে দেই, ইশরাত বেশ খুশি হয়ে যাবে। তো এখানে আমি একটুখানি দুধ জাল দিয়ে নিচ্ছি, আর দুধের মাঝখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, এই সব কিছু দিয়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমি দুধটাকে ঘন করে নিইনি, জাস্ট জাল দিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো এখানে আমি চিনি ব্যবহার করেছি, আর 1 চিমটি মতো আমি এখানে লবণও ব্যবহার করেছিলাম। তো সবকিছু দিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত বেশ ভালো করে আমি মিশিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটাকে, যেন সবকিছুর ফ্লেভার দুধের মধ্যে এনহ্যান্স হয়ে যায়। ওইদিকে অন্য একটা বাটি নিয়ে নিয়েছি। অনেকে কি করে সেমাইটাকে একদম ডাইরেক্ট পাতিলে রান্না করে নেয়, বাট আমি এভাবে করি না। আমি কি করি, যে বাটিটাতে সেমাই সার্ভ করব সেমাইটাকে আগে ওই বাটিটাতে ঢেলে নেই। বাটিটাতে ঢেলে দেন চারপাশে সুন্দর করে বিছিয়ে দিই। বিছিয়ে দেওয়া হয়ে গেলে পরে আগে থেকে যে ফুটিয়ে নিলাম দুধটা, জাল দেওয়া দুধটা, সেই দুধটাকে এটার উপর দিয়ে ঢেলে দিব। আর জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এমনিতে তো সেমাই জাল দিতে হয় না, ঘন হয়ে যায়, টাইট হয়ে যায়। তো আমি এখানে যতখানি দুধ নিয়েছিলাম পুরোটাই এখানে দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু আমার সেমাইটা কিন্তু একদম টাইট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি যেভাবে পেরেছি ওইভাবে চেষ্টা করেছি। অনেকে দুধ দুধ করে সেমাই খায়, আবার অনেকে শক্ত সেমাই পছন্দ করে, তো আমি মিডিয়ামটা পছন্দ করি। বাট এটা কিছুটা পরিমাণ দুধটা টেনে নিয়েছিল, বাট খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে সমস্তখানি দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এতখানি দুধ একটু বেশি হয়ে যাবে, বাট পরে আমি ঢেলে দিয়েছি, অ্যান্ড ঢেলে দেওয়ার পর দেখি না সবটুকু শুকিয়ে গিয়েছে। নেক্সট টাইম যখন বানাবো তখন একটু খেয়াল করে বানালেই আর এই সমস্যাটা হবে না। তো সবকিছু দিয়ে এখন আমি বাটির মাঝখানে যে এলাচ দারুচিনি যেগুলো পড়েছিল ওগুলো উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে সেমাইটাকে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলে বাস সেমাইটা রেডি হয়ে যাবে। দ্যাটস ইট। খুবই সিম্পল রান্না কিন্তু এগুলো, তাই না? আমরা কম বেশি সবাই কিন্তু এই রান্নাগুলো পারি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।